হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। আজকের দিনটা খুবই স্পেশাল। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো। আজকে সকাল থেকে অনেকটাই কাজকর্ম ছিল হাতে। মেয়েকে স্কুলে দিয়ে এসেছি টিফিন বানিয়ে। তারপর এখন দেখো এই যে একদিকে নিয়ে এসছে মাটন আর একদিকে চিকেন, দুটোই রান্না করব। কারণ আমি মাটন খাই না, তোমাদের দাদাভাই খায়, আমার মেয়েও খায়, সেজন্য রান্না করব। আর আমার জন্য নিয়ে এসছে চিকেন। আর এখানে সমস্ত মশলাপাতি ছাড়াতে বসে গেছি, যেহেতু একা হাতে সমস্ত কিছুই করতে হবে। আর আজকে দিনটা খুবই স্পেশাল, কারণ এই 19শে এপ্রিল এবং 5ই বৈশাখ আমাদের বিয়ে হয়েছিল। যাই হোক, আজকে আমাদের বিবাহবার্ষিকী। বলতে বলতে 6 বছর আমরা একসঙ্গে কাটিয়ে ফেললাম, সাথে পা দিয়ে দিলাম। যাই হোক, আজকের দিনটা সবসময়ই আমার কাছে স্পেশাল থাকে। আর সেই জন্য সকালে উঠে দেখো এখন রান্না করতে বসে গেছি। যেহেতু তোমাদের দাদাভাই স্কুল আছে, স্কুলে তো যাবেই, সেই জন্য ভাবলাম আগে রান্নাগুলো শেষ করে নিই। মেয়েকে ছেড়ে এসে রান্না করতে ব্যস্ত হয়ে গেলাম। তাই সমস্ত মশলাপাতি করে একদম একেবারে ম্যারিনেট করে তুলে দেব। আর সেটাই আজকে দিনটা কিভাবে কাটাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আর সবাই দেখতে থাকো মনোযোগ সহকারে, আর এইভাবে পাশে থেকো, আর আমাকে এইভাবে সাপোর্ট করে যেও। প্রথমে আমি রান্না করে নেব চিকেনটা। যেহেতু দেখো আমি মাটন খাই না, কিন্তু আমি এতটাও ঘৃণা করি না। আমি রান্না করে দিই, কিছু প্রবলেমের জন্য আমি খাই না। যাই হোক, ওরা খেতে ভালোবাসে, ওদেরকে রান্না করে দেবো। এখানে দুটো তুলে রেখেছি, কারণ চিকেনও আমার মেয়ে খেতে ভালোবাসে, মাটনও আমার মেয়ে খেতে ভালোবাসে, সেই জন্য আমি দুটোই আলাদা করে তুলে রেখেছি। যাই হোক, ওকে আলাদা আলাদা করে রান্না করে দেবো, যেহেতু ওর বাবা বলেছে দুটোই আলাদা করে ওর জন্য রান্না করো। ও একবার কষা খাবে, আবার একবার ভাতের সঙ্গে খাবে। যাই হোক, আমি এখন চিকেনটা রান্না করে নিচ্ছি আমার জন্য। যেহেতু একা খাবো, সেই জন্য আমি আগে এটা রান্না করে নিচ্ছি। তারপর মাটনটা জানো তো ধীরে ধীরে কষে কষে রান্না করতে হয়, সেই জন্য ওটাই রান্না করব। আর যারা আমার মিষ্টি বন্ধুরা আছো, অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো আর আমার পাশে থেকো। আমিও অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করতে থাকবো। আর এইভাবে আমার পাশে থেকো প্লিজ। আর জানোই তো, ইউটিউবে আসলে 1 ইঞ্চি জায়গা কেউ ছাড়তেই চায় না। আর এই চ্যানেলটা আমার খুবই একটা শখের চ্যানেল, অনেক দিন থেকেই ভিডিও করছি। আর যাই হোক, হাল ছাড়িনি, আবারও লেগে পড়েছি ভিডিও দেওয়ার জন্য। তাই তোমাদেরকে সবাইকে বলছি, তোমরা আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদেরকে সাপোর্ট করতে থাকবো। দেখো এখন মাটনটা তুলে দিচ্ছি, খুব তাড়াহুড়োর মধ্যে আছি, বুঝতেই পারছো, যেহেতু টাইমের মধ্যে রান্নাগুলো কমপ্লিট করতে হবে এবং খেতে দিতে হবে, সেই জন্য আমি খুব তাড়াহুড়োর মধ্যে রান্নাগুলো করছি। আস্তে আস্তেই করছি, কিন্তু এডিট করেছি স্পিডিভাবে। যাই হোক, রান্নাটা দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই জানিও। জানি না কতটা কি শেয়ার করতে পারবো, অবশ্যই চেষ্টা করব শেয়ার করার, ঠিক আছে? আর তোমরা কন্টিনিউ ভিডিও দেখতে থাকো। তোমরা তো দেখেইছো আমি সব কিছু ম্যারিনেট করে রেখেছিলাম একসঙ্গে, আর ওটাই তেলের মধ্যে ফোড়ন দিয়ে তুলে দিয়েছি, পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। এখন দেখো কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি, যেরকম জিরে, ধনে, শুকনো লঙ্কা গুঁড়ো, সমস্ত কিছু অ্যাড করে মাংসটা খুব ভালোভাবে কষাবো। কারণ এটা না গললে ভালো লাগে না, যেহেতু আমি খাই না, কিন্তু আমি জানি এটা খুব নরম তুলতুলে হলে খুব ভালো লাগে মাটনটা। যাই হোক, এইভাবে আস্তে আস্তে খুব অল্প জ্বালনে হালকা হালকা আঁচে আর আমি কষিয়ে নেব। আর তারপর দেখো মেয়েকে নিয়ে আসলাম স্কুল থেকে। এখন আমার মেয়ে কী করছে, রান্নাবান্না আমার সমস্ত কিছুই কমপ্লিট, আর আমি এখন স্নান করতে যাব। তার আগে আমার মেয়ের একটু দৃশ্য তোমাদের দেখালাম। আর এখানে কত খেলনা একদম বিছানার ওপর ছড়িয়ে ছিটে রেখেছে। আর এদিকে তোমাদের দাদা, যেহেতু দেরি হয়ে যাচ্ছে, তাই তোমাদের দাদাভাই পুজোটা সেরে নিচ্ছে। আর আমার মেয়ে একবার একটা ড্রেস চেঞ্জ করছে, একবার পরছে, এরকম করছে। আর দেখো এতক্ষণ পর আমি সামনে এলাম, কারণ আমি স্নান টান সেরে একেবারে এলাম। আর ওইদিকে পুজো দিচ্ছে তোমাদের দাদাভাই। আজকে বলছে তুমি পুজো দাও, আমি বলছি তুমি দাও, মন দিয়ে পুজো দাও। যাই হোক করে পুজো দিচ্ছে। আর গাছে আজকে তেমনভাবে ফুল পাইনি, কী বলো তো, ফুল তো সবাই তুলতে চায়, এর জন্য ফুলটা পাওয়া মুশকিল হয়ে যায়। আগে যে পুজো করে সেই তুলনায় আজকে প্রচুর কাজের মধ্যে ছিলাম, সেই জন্য আর ফুল তোলা হয়নি। যেইটুকু পেয়েছে আর সেইটুকুই পুজো করছে। যাই হোক, আর গাছ থেকে একটা ফুল তুলে এনেছি, দেখো এই যে একটা গোলাপ তুলে এনেছি। আর এই গোলাপটা তোমাদের দাদাভাইকে দেবো আমি। প্রত্যেক বছর তো কিনেই আনা হয়, এবছর সেভাবে কেনা হয়নি, তাই ভাবলাম এটাই দিয়ে কাজ সেরে নেব। আর তার আগে তোমাদের দাদাভাই আমার
আমার জন্য প্রত্যেক বছর এই সিঁদুরের প্যাকেট একটা করে নিয়ে আসে আর পরিয়েও দেয় প্রথমে। আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সিঁদুর মেয়েদের কাছে কতটা গুরুত্বপূর্ণ তোমরা তো জানো, আর সিঁদুরের মাহাত্ম্য কতটা সবাই আমরা জানি। আর আমি যবে থেকে বিয়ে করেছি সিঁদুরই পরি, আর মানে লিকুইড ফিকুইড কিছু লাগাই না। আর এই সিঁদুরটাই আমি ব্যবহার করি, লাল। এই রিনটেক্সের মানে স্পেশাল লাল সিঁদুরটাই আমি পরি। আর তোমাদের দাদাভাইকে বললাম পরিয়ে দিতে, স্নান করে এসেছি আর ও প্রত্যেক বছরই আমাকে পরিয়ে দেয়। আর পরানোর পর দেখো কি করছে, আমার শাড়িতেই মুছছে, মানে শাড়িতে হাতটা করছে। এই জন্য আমি আরও রেগে গেছিলাম। যাই হোক, ও সিঁদুরটা পরিয়ে দিয়েছে আর দিয়ে আমাকে বললো একটা প্রণাম করতে। আর আমি প্রত্যেক বছর প্রণাম করি, আর বলছে আমাকে প্রণাম করো, আমি তোমাকে ভালো করে আশীর্বাদ দেবো। যাই হোক, আর প্রণাম করতে আমার একটুও লজ্জা নেই, সত্যি কথা। আর স্বামীকে তো প্রণাম করাই উচিত, আজকে দিনে বিশেষ করে, সবসময় করা হয় কিন্তু আজকে দিনে তো করতেই হয়। যাই হোক, তারপরে ওই গোলাপটা নিয়ে গেলাম, রেস্ট করছিল। আর প্রত্যেক বছরই মানে গোলাপ আর সিঁদুর তোমাদের দাদাভাই আমাকে দেয়, আর সোনাদানা হোক না হোক করে দিয়েছে, সোনাদানা অনেক। যাই হোক, তারপর দেখো এই যে তোমাদের দাদাভাই এখন রেডি হয়ে চলে যাচ্ছে, সেটাই একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। এই যে এখন রেডি হয়ে নিয়েছে, 10:30 মতো বাজে। আমি আর আমার মেয়ে টাটা করে দিলাম, আর মেয়েকে তো নিয়ে এসে গেছি জানো। আর ও এখন কি খাচ্ছে বলো তো? আমার মেয়ে এখন এই যে দেখো জামা খুলছে, আর এখন কি খাচ্ছে? কলা খাচ্ছে। কলা খাওয়াটা একটু শেয়ার করলাম, দেখতেই পাচ্ছ কলা খাচ্ছে। আর খাওয়া দাওয়ার পর এখন বিকালে দেখো কতটা মেঘ সেজেছে, আর মেঘে মানে কালো হয়ে আসছে, আর বাতাস উঠেছে, আর কারেন্টও চলে গেছে। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এদিকে তোমাদের দাদাভাই ফোন করে বললো রেডি হয়ে থাকো, যাব একটা জায়গা। যাই হোক, কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে শেয়ার করবো, আর আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি। গাড়িতে উঠে পড়েছি। আর যাই হোক, ওখান থেকে বেরিয়ে আসার পর ওয়েদার এখন মোটামুটি ভালো। আর কোথায় যাচ্ছি সেটা তোমরা ব্লগে দেখতে থাকো। আর যাচ্ছি ওই সোনার দোকানে, আগে গিয়েছিলাম তোমরা জানো একটা জিনিস বানাতে, সেটাই আনতে তোমাদের দাদাভাই বললো রেডি হয়ে গেছে চলো। আমি বলছি বাহ, ভালোই তো, আজকে বিবাহবার্ষিকীর দিনে মানে ভালো জিনিসটাই পাওয়া যাবে। তারপর এখানে আমি বললাম তুমি কি খাবে বলো, আর আজকে আমি খাওয়ালাম। বলছে কিছুই খাবো না, তেমন খিদে নেই, হালকা কিছু খাবো। আর এখানে গরম গরম খুব সুন্দর আর খিচুড়ি বলছি সরি, সিঙ্গাড়া বানায়, সেটাই চাটনি দিয়ে দিয়েছে, আমরা খেলাম। আর মেয়ে সিঙ্গাড়া খেতে পারে না, মানে ওর পছন্দ নয় বলে। সিঙ্গাড়ার উপরগুলো খায়, ভেতরেগুলো খায় না, সেজন্য ও নিয়ে নিয়েছে মিষ্টি। আর আমিও দুটো নিলাম, তোমাদের দাদাভাইও দুটো নিল সিঙ্গাড়া। তারপর একটা করে রাজভোগ নিলাম। আর তেমন কিছু খাইনি, কারণ দুপুরে অনেক কিছু খাওয়া হয়েছে জানো, সেই জন্য আর কিছু খিদে নেই। আর এই যে দেখো, সত্যি সিঙ্গাড়াগুলো খুব টেস্টি হয়েছিল। আর আমার মেয়ে খাচ্ছে, বলছে মা তুমি আমাকে একটু দেখাও, তাই ওর দিকেও একটু ক্যামেরা মানে ঘুরলাম। এই দেখো, ওই একটা নিয়েছে খাস্তা, ওই যে মিষ্টি খাস্তাগুলো হয় ওইগুলো নিয়েছে। আর নিয়েছিল মানে রাজভোগ নিয়েছিল, দুটো রাজভোগ নিয়েছিল, এইগুলোই খাচ্ছিলো। আর তোমাদের দাদাভাই ওইদিকে খাচ্ছে, আর আমিও এখানটায় বসে বসে খাচ্ছি। তারপর যাবো দোকানে। দেখো বন্ধুরা, গয়না টয়না নেওয়া কমপ্লিট, কী নিয়েছি অবশ্যই দেখাবো পরের ভিডিওতে। তারপর দেখো মেসো মাসির সঙ্গে দেখা হয়ে গেল, আর এখানে আমরা ফুচকা খাচ্ছি সবাই মিলে। আর এখানে ফুচকা খুব টেস্টি করে। আজকের দিনটা এইভাবেই কাটলো, আর ভিডিও বড় করব না। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। আর বাড়িতে মা বানিয়েছিল এই যে লাচ্ছা সিমাই, আর এখানে ছিল চপ, এগুলো আমাদের খেতে দিয়েছিল। যাই হোক, এখানে ভিডিওটি শেষ করছি। আজকের দিনটা খুব মজা করে কাটিয়েছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।